নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশামুক্ত ভারত এই অভিযানকে সামনে রেখে আজকে দক্ষিণ জেলার বিলোনিয়াতে অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মসূচি। দক্ষিণ জেলাতে যদিও দক্ষিণ জেলা নেশামুক্ত সুপার লিগ ফুটবলের আয়োজন করা হবে আগামী 7 জানুয়ারি থেকে। আজকে তার আগাম ঘোষণা দেওয়া হলো সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। ভিকেআই মাঠ, যেখানে প্রায় 1 মাস ব্যাপী চলবে এই টুর্নামেন্ট। দক্ষিণ জেলার 8টি ব্লকের যুবকরা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। মোট 12টি দল দক্ষিণ জেলা ভিত্তিক এই ফুটবলে অংশগ্রহণ করছে বা করবে বলে খবর। পাশাপাশি টুর্নামেন্টে জনবহুল এলাকাগুলোতে যাতে নেশার কুপ্রভাব থেকে মুক্ত করা যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। আজ তারই বক্তব্য আগাম তুলে ধরা হলো। কি বক্তব্য উঠে এসেছে, আজকে উপস্থিত ছিলেন আধিকারিকরা। কি বক্তব্য বিলোনিয়া থেকে শুনুন। ভবিষ্যতের প্রজন্ম কিভাবে সুন্দর সমাজ আমরা গঠন করে দিতে পারি, তার সঙ্গে আমাদের এই প্রচারে একটা অঙ্গ হিসাবে একটা ফুটবল টুর্নামেন্ট, পিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই ফুটবল টুর্নামেন্ট আমরা দুটো ধাপে করেছি। একটা ব্লক লেভেল আজকে থেকে শুরু হয়েছে। এই অনুষ্ঠান আগামী 6 তারিখ পর্যন্ত চলবে। এই ফুটবল টুর্নামেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে যখন আসবে তখন লিগ পর্যায়ে আসবে, ব্লক পর্যায়ে খেলা হবে, নকআউট পর্যায়ে। আমাদের যে 7 তারিখ আনুষ্ঠানিক যে শুভারম্ভ অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে শুভ সূচনা করার জন্য আসবেন আমাদের মাননীয় ক্রীড়া মন্ত্রী মহোদয়, উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মহোদয়, তৎসঙ্গে জিমন্যাস্টিক দীপা কর্মকার মহোদয়া উপস্থিত থাকার কথা। আমরা এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের এই ডিস্ট্রিক্ট লেভেল আমাদের মাননীয় ডিএম মহোদয় চেয়ারম্যানশিপে আমরা ডিস্ট্রিক্ট লেভেল মিটিং করে নিয়েছি। বিভিন্ন দপ্তর কি কি কাজ থাকবে, কি কি কাজ কর্মসূচি থাকবে, এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। আমাদের এই কর্মসূচিকে আরো সুন্দর সংযোজন করার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিক, বিভিন্ন প্রতিষ্ঠানের আধিকারিক, ব্যাংকার্সকে আমরা অনুরোধ পত্র আমরা পাঠিয়েছি, যাতে ওনাদের লেভেলে গ্রাউন্ডসরুটে এই প্রচার অভিযানের সঙ্গে সঙ্গে ওনারা অংশগ্রহণ করার জন্য। আমাদের দ্বিতীয় এই প্রচারের দ্বিতীয় অঙ্গ হিসেবে আছে আমাদের গ্রাউন্ডসরুট লেভেলে আমাদের লিফলেট বিতরণ করা। বিভিন্ন পাবলিক যেখানে গ্যাদারিং হচ্ছে, সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, যেখানে যেখানে দেশের জনসাধারণের জনসংযোগ বেশি, সেই সব জায়গাতে আমাদের বিভিন্ন ব্যানার, লিফলেট, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রচার অভিযানের জন্য আমরা প্রচেষ্টা রাখছি। আমাদের এই ফুটবল টুর্নামেন্ট সঙ্গে সঙ্গে যে কর্মসূচি আছে, আমাদের একদিকে যেমন ফুটবল টুর্নামেন্ট হবে ব্লক লেভেল, নকআউট, ডিস্ট্রিক্ট লেভেল লিগ পর্যায়ে, সঙ্গে থামে আমাদের দুটো এনজিও গ্রুপ, ওআরএস এবং কেটিএস যে এনজিওস আছেন। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। আগামী দিনে এই কর্মসূচি বা এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পাওয়া যাবে এবং তার জন্য ইতিমধ্যে যুব সমাজের মধ্যে বাড়তি বা আগাম উৎসাহ পরিলক্ষিত। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।